স্টোর করে রাখতে পারেন। এরপর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল। এটা চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। দারুণ হয়েছে। বন্ধুরা আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে দোলাতে আম পোড়া শরবত বানাবে। আম পোড়া শরবত তোমার ভালো লাগে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম পোড়া শরবত। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আম পোড়া শরবত তৈরি করার জন্য দেখুন আমি একটা কাঁচা আমকে পুড়িয়ে নিয়েছি। এরপর এই খোসাটা ছাড়িয়ে নেব। এরপর দেখুন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা একটু খুব ভালো করে কিন্তু এই যে আমের যে আর কি এই শাঁসটা আছে এটা বের করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে যে যেমন যতজন আছে সেরকম পরিমাণে করবেন। আমাদের বাড়িতে এইটুকু পরিমাণেই হয়ে যাবে, এই জন্য আমি একটা আমেরই করেছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এতটা পাল্প বেরিয়েছে। এই পাল্পটাতে কিন্তু দু গ্লাস আরামে হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে আমি এইটুকু পরিমাণে পাল্প কিন্তু বের করে নিয়েছি। তো এরপর আমি একটা মিক্সার মেশিন নিয়ে নিয়েছি। এখানে আমি কতগুলো জিনিস একসাথে দিয়ে পেস্ট করব। যেমন দেখুন এখানে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা। আমাদের পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতার ফ্লেভারও দিতে পারেন। বেশ, আর এর থেকে বেশি পুদিনা পাতা দেবো না। এরপর আমের এই পাল্পটা দিয়ে দেবো। এরপর এখানে দেবো স্বাদ মতো ব্ল্যাক সল্ট, দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিও ইউজ করতে পারেন। এরপর এই শরবতটা সাধারণত টক ঝাল মিষ্টি 3 রকমের হয়। তো ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চাইলে আপনারা লঙ্কাটা কিন্তু পুড়িয়েও দিতে পারেন। এরপর এখানে আমি দেবো জাস্ট অল্প পরিমাণে এই যে বাটিটাতে আমি আমের পাল্পটা রেখেছিলাম, এই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা এটা আমি পেস্ট করে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি এরকমভাবে এটা পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর দেখুন আমি আমপানের যে শরবতটা ওটা তৈরি করে নেব। তো দেখুন আমি এখানে একটা থালার মধ্যে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নেব ব্ল্যাক সল্ট, আর দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপরে দুটো খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি যে গ্লাসটা নিয়ে নিয়েছি এই গ্লাসটার চারপাশে এটা একটু লাগিয়ে নেব। এটা যা ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপ করে যেতে পারেন। তো দেখুন বন্ধুরা গ্লাসটা কিন্তু আমি খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে দেব কয়েকটা কিউব বরফ। দেখুন কয়েকটা কিউব করে দিয়ে দিয়েছি বরফ। আর দেব এটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা বাড়িতে কিন্তু ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো স্টোর করে রাখতে পারেন। এরপর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল। এরপর দেখুন এটা চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এরপর এটা আরেকটু স্বাদের জন্য ওপর থেকে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। আর দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিচ্ছি। এরপর আমি ওপর থেকে জাস্ট একটু অল্প পরিমাণে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। দেখুন দিয়ে দেবো একটা স্ট্র। তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এই শরবত মানে আম পোড়া শরবত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এরপর আপনাদেরকে টেস্ট করে জানাবো এটা খেতে ঠিক কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা আপনারা তো দেখলেনই আমার আম পোড়া শরবত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর অন্যান্য দিনের মতনই আজকেও কিন্তু এই যে, তো নামটা আজকে বলে দিত বাবু? জয়দীপ রক্ষী। জয়দীপ আর আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে? খেয়েছিস এরকম শরবত? খেয়েছি। খেয়েছিস? হ্যাঁ। তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রেখা।